লেবার পার্টির চরম নাটকীয়তার বিষয়টি। লেবার মেম্বারদের বিপুল ভোটে বিজয়ী কাউন্সিলর লুৎফর রহমানকে হঠাৎ করে সরিয়ে দেয়া এবং তৃতীয় অবস্থানে থাকা হেলাল আব্বাসকে পার্টির ইম্পোজ করার বিষয়টি কমিউনিটি মিডিয়ায় সর্বাধিক আলোচিত হচ্ছে। এদিকে লেবার মেম্বার ও কাউন্সিলরদের নিয়ে হেলাল আব্বাসের সক্রিয় ক্যাম্পেইন এবং দলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে লুৎফর রহমানের সঙ্গে বিপুল সংখ্যক কাউন্সিলর ও স্থানীয় লেবার পার্টির সেক্রেটারি যোগদানের বিষয়টি নিয়েও মাতামাতির কমতি নেই। এ বিষয়ে 6টি পত্রিকার সম্পাদকের সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন মোহাম্মদ জুবায়ের, ক্যামেরা ছিলেন সুভাষ দাস। প্রথম কিছুদিন ছিল লুৎফর রহমানকে লেবারের শর্টলিস্টে বাদ রাখার তৎপরতা। এক পর্যায়ে লেবার পার্টি 35,000 পাউন্ড আইনি খরচ দিয়ে লুৎফুরকে শর্টলিস্টে নিতে বাধ্য হয়। Labour's candidate for the mayoral contest in Tower Hamlets will be Lutfur Rahman. এই হলো 7 প্রার্থিতা প্রত্যাশীর সাথে লড়াই করে লুৎফর রহমানের বিজয় চিত্র। সকল প্রার্থী যে ভোট পেয়েছেন তিনি একাই সেই ভোট পেয়ে প্রমাণ দেন কেন তাকে আটকে রাখার এত চেষ্টা। অভিনন্দন জানিয়ে লুৎফুরের জন্য কাজ করার কথা জানান পরাজিত প্রার্থী জন ডিক্স ও হেলাল আব্বাস। রহমানকে আমি মোবারক জানাই যে অথবা আমরা হলে মিলেমিশে আমরা লেবার ক্যান্ডিডেট আমরা আগামী ইলেকশনে জয় মুক্ত হওয়ার চেষ্টা আমরা করব। কিন্তু এই চিত্রই লেবার নাটকের শেষ অংশ মনে হলেও নাটকের শুরু হয় তখন থেকেই। লুৎফর রহমান করলেন বিশাল ক্যাম্পেইন সমাবেশ, বহু লেবার নেতাও সমর্থন জানালেন তাকে। কিন্তু মেম্বারদের ভোটে পরাজিত হেলাল আব্বাস অভিযোগ দিলেন লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি বা এনইসির কাছে। কোনো তদন্ত ছাড়াই সরিয়ে দেওয়া হয় লুৎফুরকে। এনইসির মাধ্যমে ইম্পুজ হন হেলাল আব্বাস। সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং বিপুল কাউন্সিলরদের নিয়ে তার তৎপরতা শুরু করেন। There has been a number of concerns that have been reported to the Labour Party nationally, and the National Labour Party felt the result wasn't safe, and as a result they had to make a difficult decision, and that's the decision they have made. That's the decision every Labour member I hope will carry forward. এদিকে এরপর লুৎফর রহমানের পাশে দাঁড়ান আরও কিছু কাউন্সিলর ও স্থানীয় লেবার পার্টির সেক্রেটারি সহ অনেকে, এবং দলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বলেন তারা লেবার পার্টিরই লোক, তবে লুৎফুরের প্রতি অবিচার মেনে নিতে পারছেন না, তাই তারা আছেন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীর সাথে। আর এইসব নাটকীয়তা দারুণভাবে আলোচিত হচ্ছে বাংলা মিডিয়ায়। 6টি বাংলা পত্রিকার সম্পাদকের অনেকেই লেবার পার্টির এই আচরণকে অবিচার হিসেবে চিহ্নিত করেছেন, প্রশ্ন তুলেছেন গণতন্ত্র নিয়ে। প্রাচীনতম সাপ্তাহিক জনমতের সম্পাদক নবাবউদ্দিন এবং সাপ্তাহিক সুরমা সম্পাদক সৈয়দ মনসুরউদ্দিন বললেন এই ঘটনা কমিউনিটিতে বিভক্তির সৃষ্টি করেছে। রিজিওনাল লেবার পার্টি যে সিলেকশন প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত যে সিলেকশন প্রসেসটা অথবা প্রক্রিয়াটা করেছে, এইটা একটা তামাশা, সম্পূর্ণরূপে একটি তামাশা। শুধু তামাশা নয়, রিজিওনাল লেবার পার্টির এক্সিকিউটিভ কমিটি এবং এনইসি আমার মতে এই বাঙালি কমিউনিটি, বিশেষ করে টাওয়ার হ্যামলেটের কমিউনিটিকে বিভক্তি করে ফেলছে। পার্টির এনইসি যিনি জিতেছেন, লুৎফর রহমানকে জিতেছেন, তাকে বাদ দিয়ে দিয়েছেন। তো বাদ দিয়ে দিয়েছেন, এটাও কিন্তু আবার তাদের সংবিধানে আবার বৈধভাবে স্বীকৃত হয়েছে। তো আমি বলবো এটা একটা উইদিন লেবার পার্টি বৈধ অগণতন্ত্র, ডিসগ্রেসফুল। সাপ্তাহিক পত্রিকা সহ যে কোনো পত্রিকার সাম্প্রতিক সংখ্যাগুলো একটু নাড়াচাড়া করলেই লেবার পার্টির আচরণের চিত্র পরিষ্কার হয়ে যায়। বিশেষ করে লুৎফর রহমানের ইন আউট ইন ইত্যাদি সংবাদেই পরিপূর্ণ পত্রিকাগুলো। সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এমদাদুল হক চৌধুরী মনে করেন মেয়র নির্বাচনেও এর প্রভাব পড়বে। বাঙালি কমিউনিটির যে আনকন্ডিশনাল লয়ালিটি লেবার পার্টি এতদিন ধরে পেয়ে আসছিল, এবারকার ঘটনার মধ্যে দিয়ে তার উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি। লেবার পার্টির এই নীতির বিরুদ্ধে অনেকেই সেটাকে রেসিজমের সাথে তুলনা করেছেন, এবং তারা খুবই ক্ষিপ্ত, তারা খুবই ক্ষুব্ধ, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি আগামী ইলেকশনে পড়ে এবং আরেকটি লেবার পার্টি যে নাটক করেছে তার চেয়েও নাটকীয় কোনো রেজাল্ট যদি চলে আসে তাহলে আমি অবাক হব। বাংলাদেশ সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী ও নতুন দিনের নির্বাহী সম্পাদক তাইসির মাহমুদও অনুরূপ মন্তব্য করলেন। মেম্বারদের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় লোকাল তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাকে নির্বাচিত করেছে, এনইসি তাকে চাপিয়ে দেয় নাই। অভিযুক্তকে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। যে দুইবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে উনি জয়লাভ করছেন, পেরিয়ে আসছেন। আমি বলবো না কে যোগ্য অযোগ্য, আমি বলবো যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা যেটা ফলো করা হয়েছে, শেষ পর্যায়ে কিন্তু গণতান্ত্রিক যেটা হয়ে গেছে, সালিশ মানে তালগাছ আমার, এই ধরনের একটা সিদ্ধান্ত হয়ে গেছে। শুক্রবারের ফ্রি পত্রিকা লন্ডন বাংলাও আলোচিত সমালোচিত হচ্ছে এককভাবে একজন প্রার্থীর পক্ষ নিয়ে সংবাদ প্রচার করে। আমি আশা করি যে জনগণও এবারে সোচ্চার থাকবেন। জনগণের বিচার করা উচিত যে কে আসলে আমাদের জন্য দরকার, কমিউনিটিতে কে সত্য কথা বলবে। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ, লন্ডন।